কৌশিক অধিকারীকে দিয়ে শুরু করি। কৌশিকদা, মানে আমরা সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, এবং সেই সময় আমাদের সর্বনাশ কিছুটা কমানোর জন্য নরেন্দ্র মোদীর চারপাশ থেকে ফিসফাস ঘোষণা হলো। নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি নাটকের লোক, আপনি সিনেমার জগতের লোক, মানে স্পেকটাকেলটা ভাবুন। নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের শিল্পর চিতা যেখানে তোলা হয়েছিল, চিতাভস্য যেখানে পড়ে রয়েছে, এক থাবা চিতাভস্য নিয়ে হয়তো সংকল্প করলেন, मैं यहाँ से ही আগলা টাটা ফ্যাক্টরি বানাউঙ্গা। হবে আদৌ সম্ভব, না আবার আমরা মরুভূমির মধ্যে জলের খোঁজ করছি? দেখুন, আজকেই এই কিছুক্ষণ আগেই আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় এবং সর্বজনশ্রদ্ধেয় মাননীয়া ভাতাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম। উনি লাইন দিয়ে দিয়ে মঞ্চের ওপর র্যাম্পের মতো হাঁটতে হাঁটতে একাধিক যে উন্নয়ন করেছেন উনি চিৎকার করে করে বলছিলেন যে আমি কথা বলবো না, কথা বলবে আমার ভাগ্যশ্রী, আমি কথা বলবো না, কথা বলবে আমার সৌভাগ্যশ্রী, আমি কথা বলবো না, কথা বলবে আমার কন্যাশ্রী। তো পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী ভাতাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা শব্দগুলো বললেন সবগুলোই ভাতা। উনি মঞ্চ থেকে বলতে পারলেন না আমি কথা বলবো না, কথা বলবে অমুক প্রজেক্ট, আমি কথা বলবো না, কথা বলবে অমুক ইন্ডাস্ট্রি, এইসব বলতে পারলেন না উনি। একটা কথা বলছি, আমাদের এই পশ্চিমবঙ্গের যেসব শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে বেঁচে আছেন, তাদের কান্নার কথা, তাদের দুঃখের কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়নি, অথবা তাদেরও বাড়ির যারা মা স্ত্রী তাদের কানেও পৌঁছয়নি। কিন্তু পৌঁছেছে কার কানে? দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে। তিনি শুনেছেন সেই গ্র্যাজুয়েট পরিযায়ী শ্রমিকদের কান্না, যে পশ্চিমবঙ্গে কাজ নেই বলে বেশিরভাগ ছেলেকে শিক্ষা অর্জন করে টোটো চালাতে হচ্ছে, আর বাকিদেরকে চেন্নাইতে গিয়ে লোহার কারখানায়, গুজরাটে গিয়ে কাপড়ের কারখানায় কাজ করতে হচ্ছে। টোটো চালাতে হচ্ছে না, এটা আমরা হয়তো ভুলে যাচ্ছি। গিগ লেবার, এই যে রাস্তাঘাটে আপনাদের হয়তো গেরুয়া রঙের জ্যাকেট পরে থাকতে দেখতেও পারেন আপনারা, ডেলিভারির কাজ করছে। আপনার 5 মিনিটের মধ্যে আপনার প্যাটিসটা নিয়ে আসছে, 3 মিনিটের মধ্যে জল ডেলিভার করছে, ধনেপাতা 12 মিনিটের মধ্যে নিয়ে আসছে, পিৎজা নিয়ে আসছে 20 মিনিটের মধ্যে। এই ছেলেমেয়েগুলো একবার যদি কথা বলেন, এই ছেলেমেয়েগুলো গোটা বাংলা জুড়ে, একটা বাইক ছিল একটা সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতো, চাকরিটা চলে গেছে, এখন ডেলিভারির কাজ করে। ডাবল এম এ পাস একটা ছেলে একদিন আমাকে গল্প করতে করতে বলছিল, ময়ূকদা আপনারা যেগুলো বলেন একদম ঠিক বলেন, ডাবল এম এ পাস করে এখন ডেলিভারির কাজ করছে। তৃণমূল কংগ্রেস হয়তো বলবে কোনো কাজ কি ছোট বড় নাকি? মানে এই অবস্থায় আমাদের এখন সবচেয়ে বড় শিল্প, আমি যে জায়গা থেকে অরিন্দমদার কাছে যাব, গিগ লেবার, অর্থাৎ আপনার যে মূল যে শহরগুলোতে ডেলিভারির কাজ করছে, খাবার ডেলিভারির কাজ করছে, আপনাকে বাইকে করে অফিস পৌঁছে দিচ্ছে, দেখবেন বাইকে করে ঘুরে বেড়াচ্ছে একটা মোবাইল ফোন নিয়ে, ঝড় জল বৃষ্টির মধ্যে পিছে একটা রানারের মতন রানার চলেছে তাই ঝুমঝুম। এখন খবর না, খাবার নিয়ে একের পর এক জায়গা থেকে আরেক জায়গা। আমি প্রত্যেককে স্যালিউট জানাচ্ছি, যারা আমি নাম বলছি না সেই ব্র্যান্ডগুলো, যারা ডেলিভারির কাজ করছো এই মুহূর্তে, হয়তো ডেলিভারির কাজ করতে করতে 3 মিনিট সুযোগ পেয়েছো, হয়তো জবাব চায় বাংলা লাইভ স্ট্রিমিংয়ে দেখছো, এরপরে হয়তো ঝড়ের গতিতে বাড়িতে যাবে, কারোর কাছে হয়তো মুখঝামটা খাবে, বলবে কেন 17 মিনিটের মধ্যে খাবারটা এলো, কেন 10 মিনিট আসুনি? এদের তো কাজ করার কথা অরিন্দম দাই সিঙ্গুরের ফ্যাক্টরিতে, তার চারপাশের অ্যান্সিলারি সেক্টরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।